গভীর জঙ্গলে বসে আল্লাহর দরবারে তওবা করতেছে আর মাপ চাচ্ছে, রোনা জারি করতেছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলে, আল্লাহ ও মালিক, আমি অপরাধ করছি, মাওলা রে তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। জিবরিল আমিনকে রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল করে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী অপরাধ করেছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওই সাহাবীকে আমার আর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, এই সাহাবীরা যাও, আমার সাহাব সালামীরে ধরে নিয়ে আসো, তারে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বললেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম খুঁজতেছে, তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে হয়রান, পাওয়া যাইতেছে না। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দেখা গেল পাহাড়ের পাশে একেবারে নির্জন জায়গায় এক মানুষ দুর্বল, রোগাগ্রস্ত হয়ে গেছে, একেবারে অসহায়ের মতো, একবারে মাথা নোয়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। সাহাবায়ে কেরাম যা দেখলেন এই আর কেউ নাই, দেখতেছেন এই সেই সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী সাদ সালামী। সাহাবী বললেন, এই ভাইজান আর কান্না করার দরকার নাই, আল্লাহ পাক আপনার তওবা কবুল করেছে, রাসূলুল্লাহ জানাই দিয়েছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি কোনো প্রকার কষ্ট পায়, দুঃখ পায়, আর হঠাৎ করে যদি এই দুঃখের কথা কেউ বলে, তার দুঃখ আর কষ্ট অনেক গুণ বেড়ে যায়, চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবী যখন তাকে এই খবর জানাই দিল, তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। বলল, চলো চলো রাসূলুল্লাহর দরবারে চলো। হাঁটতে পারেন হযরত সাদ সালামী, দুইজন সাহাবী দুই হাত ধরলেন। মাগরিবের নামাজ রক্ত হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের আজান দিয়ে দিলেন। রাসূলুল্লাহর মসজিদে নববীর সামনে তাকে নিয়ে যাওয়া হলো। মাগরিবের নামাজের আজান হয়েছে, রাসূলুল্লাহ নামাজের ইমামতি করবে, ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন। দেখবেন আমাদের মসজিদে মাগরিবের নামাজের আজান হলে আমরা যখন ইমামতির জন্য দাঁড়ায় যাই, তখন বহু মানুষ নামাজ বাদ দিয়া চায়ের দোকানে আড্ডা মারে, আসে না না? কপাল পোড়া এরা, কি কতক্ষণ এরা কি কপাল পোড়া, হেদায়েত নাই। হেদায়েত নাইলে আজান হলে তো কেউ চায়ের দোকানে আড্ডা দিতে পারে। যখন ওই সাহাবী নামাজের মাগরিবের ওয়াক্তের সময় পৌঁছে গেল, আল্লাহর রাসূল নামাজের ইমামতির জন্য দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করলেন। সাহাবী যখন রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে 3 রাকাত নামাজ শেষ করলেন। আল্লাহর রাসূল হযরত বেলালকে ডেকে বলতেছেন, হে বেলাল, দেখো তো আমার সাদ সালামীর কি অবস্থা, সে তো নামাজ পড়তে পারে নাই, নামাজের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। হযরত সালমান ফারসি ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবী সাদ সালামী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ডেকে বললেন, রে সাহাবী, শোনো রে, আমার সাদ সালামীর জানাজার জন্য রেডি করে সুন্দর করে তারে গোসল করাও, কাফন পরায় দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের ইমামতি করব,
আমি রাসূলুল্লাহ ইমামতি শুধু করব না, আমি তাকে দাফনের কাফনের জন্য তাকে কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ নিজ হাতে নামাবো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। কখনো চিন্তা করছেন যে আল্লাহ এত স্বাদের জীবন আল্লাহ দিল, আবার মরণ আল্লাহ কেন দিল? এই চিন্তা করছেন? কথা কন, চিন্তা করছেন? অনেকে তো আপনারা বলেন যে হুজুর বিপদ যখন আসে অনেকে দেখে কয় যে আল্লাহ আর কেউ সহে দেয় না, খেলে আমারই সহে দেয়। কথা কন না কেন? বলে কি বলে না? জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আবার অনেকে দেখবেন বিপদ আপদ যখন বেশি আসে, মুসিবত আসে, বলে হুজুর নামাজ তো কম পড়ি না, রোজাও রাখি, এরপরও খালি আমার বিপদ, যা নামাজই পড়ুন না। একথা বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, নামাজ, রোজা, নেক আমল এগুলো কি ছাড়া যাবে? কারণ ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, রে গোলাম, আমি কেন তোমাদেরকে মৃত্যু দিলাম? কেন আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করলাম? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমার গোলামদের মধ্যে সবচাইতে বেশি নেক আমল, ভালো আমল কে করে, এইটা দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করলাম। উচ্চ কণ্ঠে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আজকের মানুষ মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? কে কার জান নিচ্ছে, কে কার জানের উপর আক্রমণ করতেছে, কোনো কিছুই বলা যায় না। সকালবেলা ব্যক্তি ঘর থেকে ভালো অবস্থায় বের হয়, রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়েও মারা যায়, বিভিন্ন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কোন সময় মৃত্যু আসবে কোনো কিছুই বলা যায় না। এরপরও মানুষ মৃত্যুকে ভয় করে না। কথা কন ঠিক কি না? দেখবেন মানুষ যখন দোকান থেকে বাকি খায়, বাকির লিস্ট যখন অনেক বেশি হয়, আসে না কিছু মানুষ বাকি খাইতে খাইতে এই দোকান দিয়ে আড়ে না, গইরা আর এক দিক দিয়ে যায়। নদীর পারে দোকানে বাকি হইছে, হ্যাঁ ওই কোলেস্ট্রলের ভিতরে রাস্তা দিয়ে আড়ে। কথা কন না গান বলে যদি দোকানদার লাগে কোনোদিন দেখা হয়ে যায়, কিরে ভাই টাকা দাস না? কয় দিমো আনে। কয় দিতে দিতে করতে তো 24 সাল গেছে, 25 সাল। তো দোকানদার রাগ করে কয়, যা কেয়ামতের দিন তোরে ধরবো। কেয়ামতের দিন? ওই বেটা কি কা জানেন? কয় তাহলে আরো কিছু বাকি দিয়ে একবারে দিয়ে দিমো আনে। কি বুঝলেন? এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যুবক বন্ধুরা আমার, মুরব্বী আব্বাজিরা রে আমার, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, আমি জীবন দেব আল্লাহর জন্য, আমি যা কিছু করব সব কিছু করব আল্লাহর জন্য। এই দুনিয়ার লোক দেখানোর জন্য আমি কোনো কিছুই করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানতে চাই আপনারা বলেন, নামাজ কি মানুষ দেখার জন্য পড়লে নামাজ হবে নাকি? রোজা মানুষ দেখানোর জন্য করলে হবে নাকি? দান মানুষ দেখানোর জন্য করলে হবে নাকি? আমার মতো বক্তা ওয়াজ মানুষকে খুশি করার জন্য ওয়াজ করলে ওয়াজ দেওয়া লাভ হবে নাকি? কোনো কিছু এই দুনিয়ার লোক দেখানোর জন্য করলে লাভ নাই। ইবাদত যা করবেন আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য গোলামি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো করে বুঝবেন, আজকের থেকে নিয়াত করেন, আমল কম করেন, যতটুকু করবেন বলুন তো কার জন্য করবেন? জোরে বলেন না, কার জন্য? কিন্তু আমাদের মনের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসে, আমরা ভাবি অনেক কিছু।
এই জন্য আমাদের এই ইবাদতে মজা নাই, ইবাদতে স্বাদ নাই। নামাজও পড়ে ডাইনেও চায় বামেও চায়, কথা কর না কেন? অনেকে আবার ফ্যান গোনে, কথা কর না, আছে না? অনেকে আবার কয় রে কি কোম্পানির ফ্যানটা লাগাইছে, এটা এক কোম্পানি লাগাইলে ভালো হইতো না, কালারও এক কোম্পানিও এক, কথা কর না কেন? এই হইলো আমাদের নামাজের অবস্থা। আবার মসজিদের সামনে যদি কোনো ওই লাল কালারের ঘড়ি থাকে, ফজর জোহর আসর মাগরিবের এশার টাইম আছে না, ও চায় যায় মুখস্থ করে লাইছে কোন ওয়াক্তের নামাজের টাইম কোনটা। এই নামাজ দিয়ে কি মনে হয় আপনার নাজাত পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত আমল থেকে আমাদেরকে দুই শ্রেণী মানুষ সব সময়ের জন্য দূরে নিয়ে যায়, আমল করতে দেয় না। দুই শ্রেণী। কয় শ্রেণী? একটু জোরে কর না, কয় শ্রেণী? আল্লাহ পাক বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর মধ্যে এক দল হচ্ছে জিন শয়তান, আর এক দল হচ্ছে মানুষ শয়তান। কি? জিন শয়তান আর জিন কোনোদিন দেখছেন নি? হ্যাঁ দেখছেন? মানুষ শয়তান কথা কয় না, কথা কয় না। জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায়। কিন্তু কে মানুষ শয়তান এটা আপনি বুঝতে পারবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো করে বুঝবেন মানুষ শয়তান আপনার আমার স্ত্রী হতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলি মানুষ শয়তান আপনার স্বামীও হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ শয়তান আপনার ছেলে হতে পারে, মানুষ শয়তান আপনার মেয়ে হতে পারে, মানুষ শয়তান এলাকার মাতবর আর নেতা হতে পারে। মানুষ শয়তানের কোনো পরিচয় নাই। অর্থাৎ ইদা আমারা বিমাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর গোলামিতে যে বাধা দিবে সেই হলো মানুষ শয়তান, ঠিক কিনা বলে? আপনি মাহফিলে রওনা করছেন, আপনার বন্ধু কইতেছে রে মাহফিলে যাওয়ার দরকার নাই, তাহলে এইটাই মানুষ শয়তান, কথা কন না কেন? আপনি নামাজ পড়তে রওনা করছেন, আপনার আর একজন বলতেছে নামাজের দরকার নাই, তাহলে এইটাই মানুষ শয়তান, কথা কন ঠিক কিনা? এই জন্য মুসল্লি ভাইরা আমার, এই মানুষ শয়তান জিন শয়তান দুইজনার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু ভাইরা আমার, এর থেকে আপনি কেমনে ফিরে থাকবেন এই সিস্টেমও তো আমরা জানি, কথা কন না? জানি। এই জন্য রাসূলুল্লাহ বললেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর রাসূল ডেকে বলতেছে, হে আমার উম্মত শোনো, তোমাদের কলবের মধ্যে, বনি আদমের কলবের মধ্যে শয়তান যে আটকায় থাকে, ওই জিন শয়তান যে আটকায় থাকে, ফাইদা যাকারাল্লাহু খানাসা, আমার উম্মত যখন মাওলা পাকের জিকির করে তখন ওই শয়তান বনি আদম থেকে দূরে চলে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান দূর করার জন্য, জিন শয়তান দূর করার জন্য আমরা একটা মেডিসিন পাইলাম, সেটা হচ্ছে জিকির। সেটা কি? জোরে কোন, সেটা কি? কিন্তু মানুষ শয়তান, ধরেন আমার বউ মানুষ শয়তান, অন জিকির করলে কি বউ যাইব গা? কথা কর না, যাইব গা? না। ধরেন জিন মানুষ শয়তান আমার ভাই, জিকির করলে যাইব গা? কথা কর না গা? তবে এখন তো বউ থাকতেও চায় না, কথা কর না গা? না ভুল কইলেন? এই মুরব্বী যে কয়জন আছে জিগাই দেন, এরা আস্তা মুরগি দিয়ে একজনও বিয়ে করে নাই, বিশ্বাস হয় না? এরা যে গেলে বিয়ে করছে তখন আস্তা মুরগির চল আসিল না। এই আস্তা মুরগি আস্তা খাসি না। আমার দক্ষিণ অঞ্চলে একটা মুরগি রে 70-80 টুকরা টুকরা করে মোরব্বা বানাইতো, না ভুল কইলাম? এরপরে এমন চিনি দেওয়া দিত এই মোরব্বার মধ্যে, এরপরে দিত যাই দেন 60 বছর 70 বছর সংসার হয়ে গেছে, বউ যাওয়ারও নাম নাই, কথাক্ষণ ঠিক কি না? কারণ আস্তা মুরগি আস্তা মাছ দিয়ে বিয়ে করে। 3 মাস পরে হুজুর দ্বারা তাবিজের লেগে আছে, কি হয়েছে? হুজুর বউ গেছে আর আয়ে না, কথা কন না কেন? কারণ কি? তোমার বাপ আর দাদা মুরব্বীরা যখন বিয়া করছে তখন ওই বিয়ার মধ্যে হারাম ছিল না, এই সমস্ত নর্তকী নারী নাচানাচি ছিল না, ঢোল আর বাজনা ছিল না, মদ আর জুয়া ছিল না। তোমার আমার বিয়ের মধ্যে হারাম কাজ থাকার কারণে আল্লাহ পাক বরকত উঠাই নিছে, কথা কোন ঠিক কিনা? বিয়া করবা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী, বিয়া করবা বেদিনদের কালচার অনুযায়ী, আর বলবা হুজুর পোলায় আমারে সালাম দেয় না কা, আমার কথা মতো চলে না কান, ওই সমস্ত খ্রিস্টান দি বিদাতি কালচার, হিন্দুদের কৃষ্টি কালচার, এগুলো বাদ দিয়া শরীয়ত অনুযায়ী বিয়া করো। হুজুরের দ্বারে পানি পরা আনা লাগবে না, এমনিতেই বাচ্চা ভালো হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম রে মুসলমান,
শয়তান দূর করার জন্য জিকির করলে হবে, কিন্তু মানুষ শয়তান দূর করার জন্য জিকির করলে চলবে না। মানুষ শয়তান দূর করার জন্য আপনাকে করতে হবে কি? আল্লাহ পাক বললেন ওয়াকুনু মাস সাদিকিন। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। মানুষ শয়তান দূর করার জন্য আপনাকে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দার সোহবত দিতে হবে, আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে হবে, ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে, ভালো মানুষের সঙ্গে নিসবত রাখতে হবে, খারাপের সঙ্গে সম্পর্ক বাদ দিতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সম্পর্ক গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আতরের দোকানদার দেখছেন নি? আতরের দোকানদার দেখছেন না? এই বেড়া নিজে আতর কেনে না, এই বেড়া বেচে। কিন্তু ওই বেড়া যখন মানুষের কাছে বেচে, আতরটা দেখায়, ওই আতরওয়ালার গায়ের যে শরীর, ওই থেকেও একটা আতরের ঘেরান আসে। কথা কন না ভুল কইলাম? কারণ কি? কারণ তার সম্পর্ক আতরের সঙ্গে। আতর খুলে আতর লাগায় আর একজনের দেয়, এই জন্য তার শরীর থেকে আতরের ঘেরান আসে। আর যে বেড়া মেতর, কথা কয় না, যাই মেতর, এর গায়ে কোনো কি আতরের ঘেরান আইয়ে? কথা কয় না, আতরের ঘেরান আইয়ে কেন আয়ে না? কারণ তার সম্পর্ক আতরের সঙ্গে। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আপনাকে উদাহরণস্বরূপ বুঝাইলাম যে আপনার সম্পর্ক যদি হয় মসজিদের ইমামের সঙ্গে, আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে, মনে রাখবেন তাহলে আপনিও আস্তে আস্তে ধীরে ধীরে আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আর একটা ক্লিয়ার করে বলি, আপনাদের ছেলে আছে না? আছে তো? মেয়ে আছে না? আছে। এই এলাকার মধ্যে যে নেশা খায়, খারাপ চরিত্র, খারাপ, ওর সঙ্গে কি আপনার ছেলেরে চলতে দিবেন? মিশতে দিবেন? হাঁটতে দিবেন? দিবেন না। কারণ কি? বলে তাইলে আমার ছেলেটাও খারাপ হইল। কতক্ষণ ঠিক কি না? এই এলাকার মধ্যে একটা মেয়ে খারাপ, চরিত্রহীন, ভালো না, আপনি কি করবেন? আপনার মেয়েটাকে তার সাথে চলতে দিবেন? বলে কেন? বলে আমার মেয়েও খারাপ হইবে। না ভুল কইলাম? হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, এইটা আপনার আকলে ধরলো, আপনি বুঝলেন খারাপ লোকের সঙ্গে চললে খারাপ হয়ে যাবে, খারাপ মেয়ের সঙ্গে চললে আপনার মেয়ে খারাপ হয়ে যাবে। এইটা আপনি কেন বুঝলেন না? আল্লাহর ওলিদের দরবারে গেলে, হক্কানি পীর বুজুর্গের দরবারে গেলে সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্যই আজকে এই খাজা গরিবে নওয়াজের মাহফিল, এই মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে একটা, আমরাও যেন আল্লাহওয়ালা বুজুর্গ কলবে মুতমাইন্নার অধিকারী হতে পারে। ঠিক কিনা বলেন? এই যে নফস, যারা আমরা কন্ট্রোল করতে পারি না, নফস যা চায় আমরা তাই করি, নফসকে আমরা কন্ট্রোল করতে পারি না। নফস তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন, মুখস্থ করে যান। নফস কয় প্রকার? ওয়াজ খুব ফাটাফাটি, কিচ্ছু মনে নাই, এটা হইলে চলতো না, বুঝেননি? ভালো করে বোঝেন। নফস কয় প্রকার? এক নম্বর, দেখেন আপনি কোন নফসে আছেন, মিলাই নেন। নফসে আম্মারা, নফসে এইটার কাম খালি আকাম আর কুকাম, ভালো কামের ধারে কাছেও নাই, আর ভালো কাজ করেও তো নাই, খারাপ কাজ করার পরও কোনো অনুশোচনাও, এটাকে বলা হয় নফসে আম্মারা। কি বলা হয়? নফসে আম্মারা। দুই নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, অর্থাৎ ব্যক্তি গুনাহ করে, অন্যায় করে, গুনাহ করার পর তারপরে মনে মনে একটু খারাপ লাগা, এই গুনাহটা কেন করলাম, না করলেও তো পারতাম, এই যে আফসোস লাগে, এই নফসটা যাদের, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। কি বলা হয়? নফসে লাওয়ামা। সর্বশেষ হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ গুনাহ তো করতে মনে চাই না, বরং ওই ব্যক্তি শুধু নেক আমল করতে মন চায়। সুবহানাল্লাহ পড়েন। এই তিন প্রকারের মানুষ। এখন আপনি কোনটায় আছেন? মনে হয় নফসে লাওয়ামায় আছে। কথা কন না কেন? যে গুনাহও করি আবার খারাপও লাগে। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নফসে আম্মারা নিয়ে কবরে গেল, কবরে শাস্তি হবে। নফসে লাওয়ামা নিয়ে কবরে গেল, কবরে শাস্তি হবে। কিন্তু যদি আপনার নফসটা নফসে মুতমাইন্না বানাইতে পারেন, আপনার ব্যাপারে আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي
উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। যদি আপনি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারেন, হে বালির বাদুরের যুবক, ও মুরব্বী আব্বার আমার, যদি আপনি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারেন, আল্লাহ পাকের জান্নাত স্পেশাল ভাবে আল্লাহ পাক আপনার জন্য রিজার্ভ করে রাখবেন। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আমরা তো গুনাহ করি, আমরা তো অপরাধ করি, আমরা তো অন্যায় করি। অপরাধ করার পরে, অন্যায় করার পরে আমরা চিন্তিত যে আসলে আমাদের অবস্থাটা কি হবে। অনেকেই চিন্তায় আছেন না? মনে রাখবেন, আল্লাহর প্রতি আপনি যে ধারণা করবেন, যে বিশ্বাস করবেন, ওই ধারণা অনুযায়ী আপনার ফল আসবে। আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনার গুনাহ মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কান আছে না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিজ কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিজ কাছে তুলি। ঠাই দিও অদমেরে ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আপনি চিন্তা করেন যে না, ও হুজুরেরা কয়, অকেরা কয়। দেখবেন অনেকের আছে, আমাদের সে কয় গাল পড়েন না, কথা কি পড়েন, ও হুজুরেরা কয়, এও কি সম্ভব? তোমার জন্য সম্ভব না চান্দুর বাপ। কিন্তু যার ইয়াকিন আর বিশ্বাস আছে যে আল্লাহ চাইলে আমাদের গুনাহ মাফ করতে পারে, ওরেই আল্লাহ মাফ করবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস কি হয়? আল্লাহ মাফ করবো নি? জোরে করে না মাফ করবো? দেখি কার কার বিশ্বাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এর বিশ্বাস? কথা কন না, এটা জোরে কন, বিশ্বাস। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন, রে গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম, আমি আল্লাহর দয়া থেকে, মায়া থেকে দূরে সরে যাও না। কারণ আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু পরের জায়গা জমি দখল করছেন, এইটা মাফ করব? কথা কয় না, কথা কয় না, করব? নিজের সম্পদের মালিক অনেক, আর একজন 5% মালিক জোর করে দখল দিয়েছেন, এটা মাফ করবো নি? এইটা মাফ করতো না, এইটা মাফ করতো না। বাপ মারে খাওয়ান দেন না, এইটা আল্লাহ মাফ করতো না। অন্যের উপরে জুলুম করছেন, এইটা মাফ করতো না। ও মা বোন যারা আসছেন, আপনাদেরকে বলি, স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে যারা বলছেন, স্বামীর সঙ্গে ধমক দিয়ে যারা কথা বলছেন, স্বামীকে যারা গালিগালাজ করছেন, স্বামীর সঙ্গে যারা অন্যায় অবিচার খারাপ ব্যবহার করেন, স্বামীর হক যারা নষ্ট করেন, স্বামীর সম্পদ যারা নষ্ট করেছেন, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ক্ষমা না করবে। ঠিক কিনা বলে? আলোচনা একেবারে শেষ পর্যায়ে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, হযরত সাদ সালামী, সাদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর একেবারে আদরের একজন সাহাবী। রাসূলুল্লাহ ডাকলেন, এই সাদ সালামী। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন।
বলে শোনো, তাবুকের যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধে যেতে হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমার সঙ্গে যুদ্ধে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? বলতেছে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার বন্ধু আবু সাঈদের বাড়িটা ওই টিলার উপরে, একেবারে নির্জন জায়গায়, কোনো মানুষজন নাই। তুমি একটু, তার পরিবার ঘরে আছে, তার স্ত্রী ঘরে আছে, একটু পাহারা দিয়ে রাখবা, আর বাজার আজার যা লাগে এগুলো সব কইরা দিবা। তো রাসূলুল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আমানত সঠিকভাবে পালন করব, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব, কিন্তু আমাদের মাঝে আজকালকার দিনে পর্দা আসেনি। কতক্ষণ টাকা পর্দা কি পান তাবাত না গরম ভাত মানুষ তো এই বুঝে না, না ভুল কইলা? পর্দা এক ফরজ বিধান, এই পর্দা এখন উঠে গেছে, পর্দা এখন আর নাই। আমরা অনেক বছর দাওয়াত খাইতে গেলে মহিলার আমগোর সামনে খাবারই না দেয়, হুজুর বোন আমি দিতে আছি, কে আপনার ভাই তো বাজারে, আমরাও বইয়া খাই, কথা কান্না খাই। এই জন্য তো আমগো ফুতের কাম হয় না, কথা কান্না। আগের হুজুরকে দেখছি 30-40টা বোতল সামনে দিয়েছে, হুজুর ফু দেন, ফু দিছে, সব রোগ ভালো হয়ে গেছে। অহন আমরা মুহের কাছে না ফুয়াইতে ফুয়াইতে পানিতে স্যাপ লাগাই দিই, মাগার ফুতের কাম হয় না। কথা কন্যা গান, কথা কন্যা গান। এর এক নম্বর কারণ আমাদের মধ্যে পর্দা নাই। কি নাই? কথা কন্যা কি নাই? ভাবি আমার সালাম দেয়, আমিও ভাবিরে সালাম দিই, আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন নি? ভাবি ভালো আছে, ভাই আপনি কেমন আছেন? আর ভালো আছে। যার কারণে আমল যা করছি সব বরবাদ, সব কি। আর এই জমানায় যে পর্দা করতে চায়, আগের আলেমরা দেখতাম বাড়ি বাড়ি যেয়ে খাইতো না, মাহফিলে আসলে বলতো 3 দিন আগে মুরগি আটকাইছো, ওই মুরগি খামু, এছাড়া খামু। এই জমানায় এইগুলা পালন করলে এ হুজুর ভালো না, ও ওর মডেল তো বুঝে না কিছু। কথা কন না কেন? আমি তো এই বাড়ির ওই যে জন্মদিন, মুসলমানি, বিয়া, এই যে ডেকোরেটারের যে অনুষ্ঠান, এগুলো খাই না। দিয়ে অনেকে কয় হুজুরে কিছু বুঝে না। আমি তো কিছু বুঝি না, আপনারাই বুঝে। কথা কন না কেন? শোনেন, কিছু জায়গা আছে পবিত্র রাখেন। আপনার বাবার জন্য, মায়ের জন্য, প্রিয়জনের জন্য আমি দোয়া করি, আমারে হারাম খাওয়ায়েন না, আমারে গুনার পথে নিয়েন না। আমারে যত ভালো রাখবেন দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে, আর আমি যত গুনার পথে হাঁটবো দোয়া কোনোদিন আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে। সাবধান, এগুলো আমরা চাইলেও পারি না। কথা বুঝেন না? সুযোগ নাই না। কিছু কিছু জায়গায় একটু সাবধানে থাকে। অন্তত ইমামদের ব্যাপারে এগুলো হিসাব নিকাশ করেন। আলেমদেরকে কেন আপনি নিয়ে যাবেন? কি দরকার এই জন্মদিন, এই জেতা ফত্যা মারা ফত্যা খাওয়ার জন্য? আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। রাসূলুল্লাহর সাহাবী কি দায়িত্ব পাইছে মনে আছে তো? কথা কর না, মনে আছে? দেখি ওয়াজ মনে আছে কেমন? নফস কয় প্রকার কোন দি পারলে? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় প্রকার? 3 প্রকার। শুনেন, আমরা দেখবেন বাড়িতে যা ডাক দিয়ে আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে আমার একজন সম্মানিত মা ভিতর থেকে সালামের জবাব দিছে, আসি। কচা সময় নাই কনা, হে তো দিন 15 আগে সৌদি আরব চলে গেছে। কই গেছে? ভাবি তাইলে 1 গ্লাস পানি দেন। কথা মনে হয় আমার বুঝেন নাই। প্রথম কি কইছে? চাচা মিয়া। কি কইছে? চাচা মিয়া কই গেছে? কথা কন না। পোলাপান আবার বিদেশে কইলে ভালো বুঝে। কথা কন না কেন? এখন কি কয়? ভাবি 1 গ্লাস। এই হলো আমাদের আবাস, এই হইলো আমাদের পর্দা। কথা কন ঠিক কিনা? মাইকটা সরায় দূরে যে ওই যে বড় ভাই ছোট ভাইয়ের বউরে ভাবি করে ডাকে। কথা কন না, ডাকে? নাম ধরে ডাকে। ছোট ভাই বড় ভাইয়ের বউরে ভাবি করে ডাকে নাকি? অনেক বড় ভাই ছোট ভাইয়ের বউরে ভাবি করে ডাকে। দাদার দ্বারে বিচার দিছে নাতি, কি কাম এইটা? তোমার বড় নাতে আমার বউরে ভাবি করে, এটা কারণটা কি? বড় ভাই যদি ছোট ভাইয়ের বউরে ভাবি করে ডাকে, এটা কিন্তু আছে না? দাদা উত্তর দিছে কি জানেন? ওর কথা কি কমা, আমারই তো ভাবি কইতে মন চায়। কথা কন না কেন? এই হইল পর্দা না থাকার অবস্থা। কথা কন ঠিক কিনা? আমাদের কাছে অনেক টেলিফোন আসে বিদেশি ভাইদের, প্রবাসী ভাইদের, হুজুর কি করব, কিছু করার নাই। আমরাও নির্ভয়, কিছু কথা বলতে পারি না।
পরিবারে এমন একটা অবস্থায় চলে গেছে, আপনারা প্রত্যেকের বাস্তবতা জানেন। যদি পর্দা থাকতো তাইলে এই গুনাহ করার কোনোদিন সাহস পেত। রাসূলুল্লাহর সাহাবী কূপ থেকে পানি নিয়ে হযরতে সাঈদ বিন আব্দুর রহমান তার বাড়ির মধ্যে দিয়ে আসে, বাজার দিয়ে আসে। নির্জন এলাকায় হযরত সাঈদ বিন আব্দুর রহমানের বাড়ি। একদিন তার বন্ধুর বাড়ির সামনে কাজবাজ করতেছে, শয়তান তোর বয়ে নাই। শয়তান বয়ে আছে নাকি? কথা কন না, বয়ে আছে। আমাদের শত্রু কেডা? কথা কন না, শত্রু কেডা? আমি এই কথা মানে বহু জায়গায় কইছি। বরিশাল বাকেরগঞ্জ একটা জায়গা আছে, এখান থেকে জায়গার ভিতরে নাম আছে পাদ্রী শিবপুর। এরকম মাহফিল আমি জিজ্ঞেসি, বলেন তো আমাদের শয়তানের মানে আমাদের যে দুশ্মন শত্রু এর নাম কি? এক মুরব্বী ডাক দেওকে আমগো চেয়ারম্যান সাহেব। কি কয়? তো যদি এই কথা কয় ইজ্জত আর আসেনি? আরে মাহফিলে পরে খাওয়ার পরে জিগেলাম কারণটা কি? হুজুর একটা টিউবওয়েলের জন্য 20,000 টাকা দিছি, এটা মনে হয় 3-4 বছর হয়ে গেছে, টাকাও পাই না আর টিউবওয়েলও পাই। এই যে একটা কাম দেশে আছে না নাই? হুজুর ইতে বাদ দিয়ে আর একটা কন। কথা কন না কার? হুজুর ইতে বাদ দিয়া আর একটা কন। এই কাম আমনে গোনা, আমনও খালি করে নামাজ পড়াইবেন আর পরের বারে মিলাদ পড়বেন আর খাইবেন। কোনটা চোরের টাকা, কোনটা ডাহাইতের টাকা, এইটা দেখার দরকার। রাসূলুল্লাহর সাহাবী শয়তান ধোঁকা দিছে, সাদ সালামী রে, তোমার বন্ধুর স্ত্রী পরমা সুন্দরী, দেখতে চরম সুন্দরী। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আব্বু জিরানে আমার, শয়তান যখন তাকে ধোঁকা দিল, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসেন বসেন, শয়তান ধোঁকা দিছে, যাও একটু বন্ধুর বউরে দেখাও কেমন। শয়তানের অসহায় পড়ে রাসূলুল্লাহর সাহাবী আস্তে 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 করে টিলার উপরে উঠছে। দরজাটা খুইলা তাকায় দেখতেছে রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি ঘরের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। হযরত সাঈদের স্ত্রীর ডান হাতটা রাসূলুল্লাহর সাহাবী হযরত সাদ সালামী হাতটা ধরছে। হাত ধরার সঙ্গে আর সামনের দিকে বাড়ে না। ওই মহিলা সাহাবী আওয়াজ করে বলতেছে, ও সাদ সালামী রে, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যখন বলল আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, আমি কি করলাম? আমি তো বড় অপরাধ করে ফেললাম। আমার বন্ধুর স্ত্রী, এত বড় জঘন্য অপরাধ আমি কেন করলাম? রাসূলুল্লাহ আমার কাছে থেকে আমানত রেখেছেন, তার যা কিছু প্রয়োজন আমাকে দেখাশোনার জন্য বলেছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে তাবুকের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছেন, সুবহানাল্লাহ পড়েন। তবে এই যুদ্ধে রোমান কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। কয় লাখ? আর মুসলমানদের ছিল মাত্র 30,000। যুদ্ধ করা লাগে নাই। মুসলমানরা যখন গেছে, মুসলমানদের ইমানের জজবা পাওয়ার দেখে 3 লক্ষ রোমান সৈন্য অটোমেটিক পালায় গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাবুকের যুদ্ধে যখন বিজয় অর্জন করছে, রাসূলুল্লাহ চলে আসছে, হযরত আবু সাঈদ চলে আসছে। আসার পরে তার স্ত্রীর সমস্ত ঘটনা খুলে বলছে। হযরত আবু সাঈদ রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে সাহাবীকে আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, আপনার সাহাবী তো এই অপরাধ করেছে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, সব কিছু শুনলেন। আল্লাহর রাসূল রাগ করলেন, চেহারাটা রাসূলুল্লাহর মলিন হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী হযরত সাদ সালামী রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকরের কাছে গেলেন, যে বললেন, ইয়া কি আবু বকর, ও ভাই আবু বকর, আমি অপরাধ করেছি। তিনিও মন খারাপ করলেন, ওখান থেকে চলে আসলেন। হযরত ওমরের কাছে গেলেন, তিনিও কিছু বললেন না। এক এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কেউ যখন কোনো কিছু বলেন না, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে চলে গেছে, একাকী নির্জন জায়গায় যাইয়া ওই জায়গায় বসে মাওলার কাছে তওবা করতেছে, ইস্তিগফার করতেছে।
আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাত্র যখন গভীর হয় দুনিয়ার রাজা বাদশার সব দরবার বন্ধ আর আমার মালিকের দরবার খুলে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী যদি স্ত্রীর কাছে চায় স্ত্রী বেজার হয়, স্ত্রী স্বামীর কাছে চাইলে স্বামী বেজার, সন্তান বাবার কাছে চাইলে বাবায় বেজার, বাবায় সন্তানের কাছে চাইলে সন্তান বেজার। আর রাসূলুল্লাহ বললেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাবা আলাই, যেই বান্দা আল্লাহর কাছে চায় না ওই বান্দার উপরে আল্লাহ বেজার। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে বসে আল্লাহর দরবারে তওবা করতেছে আর মাপ চাচ্ছে, রোনা জানি করতেছে, চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলে আল্লাহ ও মালিক আমি অপরাধ করছি, মাওলা রে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ ক্ষমা করবে কি করবে না? মানুষ কিন্তু ক্ষমা করে না, ক্ষমা করেনি, মানুষ কিন্তু ক্ষমা করে না। দেখবেন আমার তো আলোচনা শেষ, এটা না বললো উদাহরণটা না দিলেও হয় না। কমুনি এক বেটা মনে করেন ছাগল চুরি করছে, কি চুরি করছে? এটা কিন্তু একটা নিন্দনীয় কাজ নাকি? অন্য বেটা মরে গেছে গা, এই বেটার একটা পোলা আছে, এই পোলা ভালো ব্যবসা বাণিজ্য করে অনেক বড় শিল্পপতি, ওই বেটাও মারা গেছে, তার আর একটা পোলা আছে। এখন বলেন যেই বেটায় ছাগল চুরি করছে এখন যে আছে সম্পর্কে কি হয়? দাদা কি হয়? দাদা হয়। ছাগল চুরি করছে কি নাতি না দাদায়? দাদা। ওই বেটায় টাকা পয়সার মালিক, এখন আমার মালির পাথর মরে 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 কিছু পোস্টার টানাইছে, বড় করে টানাইছে, কি আরে সামনে নির্বাচনে মেম্বারিতে খারাইব। কি দেবে খারাইব? কথা কয় না, মেম্বারি। এখন দেখেন মুরব্বীরা চার দোকানে চা খায় আর কয় এই কিরে কি ওই যে ছাগল চোরের নাতি না মেম্বারিতে খারাইছে। আমি জানতে চাই এই বেটাকে ছাগল চুরি করছে? তার বাপ করছে? কেডা? দাদাই ছাগল চুরি করছে। এইটা মানুষ বলে না, নাতিরে খোটা দেয়। আর মানুষ যত অপরাধ করুক না কেন, পাহাড় সমান অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ লজ্জা দেয় না, পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মানুষ আপনারে বলবে না, মানুষ খোটা দিতেই থাকবো। দেখবেন অনেকে নামাজ পড়েন, হঠাৎ করে মসজিদ আইছে, একটা একটারে গুতা মারে, দেখ রে এই নামাজে আইছে, কিরে কাম কি আকা আমার খুঁজে পাস না? বলে কি বলে না? জোরে কান বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলে না রে, এটা টিস্কারে দিও না, অপমান করো না, যতই গুনাহ করুক না কেন আমার তো বান্দা, আমার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? জঙ্গলের মধ্যে বসে চোখের পানি সারে আর কান্না করে আর মাপ চান, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। জিবরিল আমিনকে রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল করে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী অপরাধ করেছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন ওই সাহাবীকে আমার আর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বললেন এই সাহাবীরা যাও আমার সাদ সালামিরে ধরে নিয়ে আসো, তারে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক কিনা বলেন? সাহাবা একরাম খুঁজতেছে, তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে হয়রান, পাওয়া যাইতেছে না। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দেখা গেল পাহাড়ের পাশে একেবারে নির্জন জায়গায় এক মানুষ দুর্বল, রোগাগ্রস্ত হয়ে গেছে, একেবারে অসহায়ের মতো, একবারে মাথা নোয়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। সাহাবা একরাম যা দেখলেন আর কেউ নাই, দেখতেছেন এই সেই সাহাবী রাসূলুল্লাহর সাহাবী সাদ সালামি। সাহাবী বললেন এই ভাইজান আর কান্না করার দরকার নাই, আল্লাহ পাক আপনার তওবা কবুল করেছে, রাসূলুল্লাহ জানাই দিয়েছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দেখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি কোনো প্রকার কষ্ট পায়, দুঃখ পায়, আর হঠাৎ করে যদি এই দুঃখের কথা কেউ বলে, তার দুঃখ আর কষ্ট অনেক গুণ বেড়ে যায়, চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবী যখন তাকে এই খবর জানাই দিল, তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। বলল, চলো চলো রাসূলুল্লাহর দরবারে চলো। হাঁটতে পারে না হযরত সাদ সালামী, দুইজন সাহাবী দুই হাত ধরলেন। মাগরিবের নামাজ রক্ত হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের আজান দিয়ে দিলেন। রাসূলুল্লাহর মসজিদে নববীর সামনে তাকে নিয়ে যাওয়া হলো। মাগরিবের নামাজের আজান হয়েছে, রাসূলুল্লাহ নামাজের ইমামতি করবে, ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন। দেখবেন আমাদের মসজিদে মাগরিবের নামাজের আজান হলে আমরা যখন ইমামতির জন্য দাঁড়ায় যাই, তখন বহু মানুষ নামাজ বাদ দিয়া চায়ের দোকানে আড্ডা মানে আসে না। না, কপাল পরা এরা কি কতক্ষণ, এরা কি কপাল পরা, হেদায়েত নাই। হেদায়েত নাহলে আজান হলে তো কেউ চায়ের দোকানে আড্ডা দিতে পারে। যখন ওই সাহাবী নামাজের মাগরিবের রক্তের সময় পৌঁছে গেল, আল্লাহর রাসূল নামাজের ইমামতির জন্য দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করলেন। সাহাবী যখন রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে 3 রাকাত নামাজ শেষ করলেন। আল্লাহর রাসূল হযরত বেলালকে ডেকে বলতেছেন, হ্যাঁ বেলাল, দেখো তো আমার সাদ সালামীর কি অবস্থা। সে তো নামাজ পড়তে পারে নাই, নামাজের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। হযরত সালমান ফারসি ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবী সাদ সালামী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ডেকে বললেন, রে সাহাবী, শোনো রে, আমার সাদ সালামীর জানাজার জন্য রেডি করে সুন্দর করে তারে গোসল করাও, কাফন পরায় দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের ইমামতি করব। আমি রাসূলুল্লাহ ইমামতি শুধু করব না, আমি তাকে দাফনের কাফনের জন্য তাকে কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ নিজ হাতে নামাবো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানাজা রেডি। আমাদের দেখবেন জানাজা রেডি হলে হুজুর কিছু বক্তৃতা দেয় না, কথা কন্যা দেয় না, দেয়। রাসূলুল্লাহ তার ব্যাপারে কিছু বললেন। জানাজার নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ জানাজার নামাজের ইমামতি করলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যখন হাঁটেন পায়ের উপরে ভর করে হাঁটেন না আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন? কথা কন না। গোটা পায়ের উপরে ভর করে হাঁটেন না, না আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম যারা লাশ কাঁধে নিয়েছেন পিছনে পিছনে হাঁটতেছেন। যেই জায়গার মধ্যে দাফন করবেন কদম বিছায়া বিছায়া হাঁটে। কিন্তু কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, আমার নূরের নবী, তিনি আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটতেছেন। উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানতে চাই গো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কদমের উপরে ভর করে হাঁটেন না? আপনি কেন আঙ্গুল মোবারকের উপরে ভর করে হাঁটেন? ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী শুনো, আমার এই সাহাবী অপরাধ করার পরে আল্লাহর দরবারে তওবা করেছেন। আমার আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ তার উপরে খুশি হয়েছেন। এই জন্য তোমরা আজকে যারা তার জানাজার নামাজে উপস্থিত হয়েছো, তোমাদের সংখ্যার কত এর চাইতে কোটি কোটি গুণ বেশি রহমতের ফেরেশতা আমার আল্লাহ তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে করেন সুবহানাল্লাহ। চিৎকার মানে একটা ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কোলে ধরে কিনে জানি না, যেই সাহাবী রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে আসতেছেন, যার উপরে রাসূলুল্লাহ আজকে আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে
ওই সাহাবীরে জানাজা আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজে পড়াইছেন, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রাসূলুল্লাহকে বললেন, ও সাহাবী, এত ফেরেশতারা এই মদিনার মধ্যে আগমন করেছেন, ফেরেশতাদের অধিক্যতা এত বেশি হয়েছে, আমি রাসূলুল্লাহ কদম বিছায় হাঁটবো এই পরিমাণ জায়গা মদিনায় নাই। এই জন্য আমি রাসূলুল্লাহ আঙ্গুলের উপরে ভর করে করে এরপরে আমি তোমাদের সঙ্গে হাঁটতেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, নৈরাশ হয়ে যাবে না, আশা ছাড়া যাবে না। এই জন্য দুনিয়ার মানুষের কাছে আপনি খারাপ, আপনি নেশা করো, ভালো না, আল্লাহর কাছে আপনি মাপ চান, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, মুমিন মুত্তাকি হয়ে যাবেন, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবেন। আপনার গুনাহ মাফ করার ক্ষমতা আমার রবের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? বলেন, কেউ যারা দেখে না সেটা দেখে কে? কেউ যারা করে না সেটা করতে পারে কে? আপনারা কি বলেন, ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? জোরে কোন? যারা স্লোগান দেন ক্ষমতার মালিক জনগণ, না না না, আপনারা ক্ষমতায় বইতে পারে আল্লাহ, ক্ষমতার থেকে নামাইতেও পারে আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আগে যারা ক্ষমতায় ছিল চিন্তা ভাবনা ছিল যে কত হাজার বছর থাকবে, কথা কন না কেন? খালি একের পর এক, 30, 40, 50, 60 আসেনি, কথা কন? এখন আছে? নামাইছে কেডা? যারা বলে না নামাইছে কেডা? তাহলে মূল ক্ষমতার মালিক কে? আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ চাইলে দিনকে রাত বানাইতে পারে, আল্লাহ চাইলে রাতকে দিনও বানাইতে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অতএব আপনি অপরাধ করছেন, গুনাহ করছেন, মানুষ আপনারা গাইলা ও ভাই ভালো না, ও এইটা করছে এইটা করছে, যা মন চায় তাই কও, আপনি সব বাদ দেন। রাত্রনিশি যখন গভীর হয়ে যাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। মারহাবা কও। ফজরের নামাজি পড়ে না, আবার তাহাজ্জুদ, কথা কন না কেন? ফজরের নামাজি পড়ে না, আবার কি? এখানে যে আমাদের সভাপতি সাহেব আছে, আসলাম ভাই আছে, অনেক মুরব্বীরা আছে, হ্যাঁ গো সামনে যদি কই যায় আজকে ফজরের নামাজ পড়ছেন কে ডাকে, রাত জাগা, আপনার কি শরম লাগতো না? কথা কন না, লাগবো না? রে মুরব্বীর সামনে কেমনে খারাপ আবার এর মধ্যে যদি কেউ না পড়ে থাকে, যদি কেন আমের একটু হাত জাগান, হ্যালো তো ইজ্জত সবই শেষ, কথা কন না কেন? আবার আমি যদি ফজর নামাজ না পড়ি, আমি যদি একদিন করি, ইমাম সাহেব কালকে কিন্তু আমি দেখছি আপনি ফজর পড়েন নাই, ইজ্জত থাকবো নি? এই 200-300 মানুষের সামনে যদি আপনার গুনাহটা প্রকাশ পায়, এইতে যদি আপনি লজ্জা পান, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আপনার গুনাহটা প্রকাশ করবে, কয়দিন চুরি করছেন আল্লাহ কইব, তুই কয়দিন চুরি করছিস, ডাকাতি করছেন কয়দিন, এই কয়দিন বদমাইশি করছো এই কয়দিন, ওই দিন গুনাহ যদি আপনার প্রকাশ পেয়ে যায়, ওই দিন আপনার লজ্জা লাগবে না? এই জন্য ওই দিন যদি আপনি লজ্জা না পান, এই জন্য আল্লাহ পাক আপনার জন্য তওবার ব্যবস্থা করছেন। আর রাসূলুল্লাহ বলেন, আত-তাইবানিদ যামবি কামাল্লা যামবালাহু, তওবা যদি একবার করতে পারো, আল্লাহ পাক এত গুনাহ তোমার মাফ করবে যেন তোমার নেক আমলের মধ্যে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে। এই জন্য তওবা করবেন কার কাছে? জোরে কোন না, কার কাছে? না মানুষের কাছে? মানুষের কাছে তওবা করবেন, কার কাছে করবেন? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, আলোচনা শেষ পর্যায়ে আমিও ছাইরা দিছি, আমার যা কওয়া দরকার আছে কইয়া লাইছি। ওখানে প্রধান বক্তা মনে হয় আইতে আছে, এর আগ পর্যন্ত 3-4 মিনিট বাকি আছে। উঠতে যাইবেন না বইবেন? কথা কন না কেন? উঠতে চলে যাইবেন না? বল, যদি বন তাহলে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা কই, কমু, জোরে কোন কমু। এই যে ওয়াজ শুনলেন, এর মধ্যে কিছু জিনিস মুখস্থ করাই দিছি। এর মধ্যে নফস কয় প্রকার এটা তো মনে আছে? আমরা কির মধ্যে আছি? আমারার মধ্যে নাই। শুধু অপকর্ম করা এটার মধ্যে আমরা মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছাড়ি। আর করলে একটা অনুশোচনা হয় যে আরে আমি গুনাহটা কেন করলাম, এটা অনুশোচনা আছে। কিন্তু নফসে মুতমাইন্না বানাইতে হবে, একেবারে সালেম পবিত্র বানাইতে হবে। এই জন্য মনে রাখবেন, কুলু কওলান সাদিদা, কথা বলতে হবে স্পষ্ট, কথা বলতে হবে কিরকম?
কতক্ষণ না কথা বলতে হবে কিরকম, কিন্তু আমরা তো স্পষ্ট কথা কইতে পারি না, আমরা ঘুরে কথা কই। আমরা কি কথা কই? ব্যক্তির উপরে ডিপেন্ড করে আমরা বিচার করি, সমাজ চলে ব্যক্তির উপরে ডিপেন্ড করে। যে ব্যক্তির প্রভাব আর পাওয়ার আর টাকা যত বেশি, ওই ব্যক্তির বিচার তত সহজ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নিজেরা আকলে বুঝেন, আহকামুল হাকিমিন মহান বিচারককে জোরে কর। আল্লাহ কি ঘুষ খায়নি? ঘুষের কোনো সিস্টেম আছে নি? দুনিয়ার আদালতে ঘুষের সিস্টেম আছে। নির্দোষীরে দোষী বানানো যায় না? ভুল কইলাম? দোষীরে নির্দোষ বানানো যায়, এটা দুনিয়ার আদালতে সম্ভব, কিন্তু আল্লাহর আদালতে সম্ভব না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কারো কোলের আর পিডেন না। আল্লাহর কাছে যেই বান্দা যত প্রিয়, আল্লাহও তার কাছে তত প্রিয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সম্পর্কটা কথা আমি শুরুতেই বলছিলাম, নিসবত, সম্পর্ক, সুসম্পর্ক কার সঙ্গে থাকবে, এই জন্যই বলা হয়েছে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত। ঠিক কিনা? চোরের লগে সম্পর্ক থাকে, হাসর হবে কারের সঙ্গে? না বড় বীরের সঙ্গে, না খাজা গরিবের নওয়াজের সঙ্গে, চোরের সঙ্গে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি ভালো লোকের লগে সম্পর্ক থাকে, সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সঙ্গে থাকে, বুজুর্গ ব্যক্তিদের সঙ্গে থাকে, তাহলে আপনার সম্পর্কটা হবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে হবে। কিয়ামতের দিন আপনার হাসরটাও আল্লাহ ওয়ালাদের সঙ্গে হবে। ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজের মাহফিল, এই মাহফিলে আমরা আসছি ওলি আল্লাহদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য। ঠিক কিনা? তবে সভাপতি সাহেব, আমাকে মহিলাদের মধ্যে একটা ওয়াজ দিয়ে ভুল ধারণা আছে। ওই যে আমরা যখন ওয়াজ করি যে পুরুষ মানুষ জান্নাতে গেলে আল্লাহ হ্যাঁ করে 70টা হুর দিব, কয়টা? আরে বাপ কথা কন, কয়টা? হুজুর সকালে গরম খাওয়াইলাম আমি, দুপুরে গরম খাওয়াইলাম আমি, রাইতে গরম খাওয়াইলাম আমি, এই বৃষ্টির মধ্যে পাও ফাইটে গেছে, এইটা তেল মালিশ করলাম আমি। কথা কয় না? আদর আস্তিক সব করলাম আমি, আর হ্যাঁ বলে হুর লয়ে থাকবো, তাহলে আমার অবস্থাটা কি? এটা ঝামেলা আছে না? মাগো, আপনি চিন্তা ভাবনা করেন না, আপনার কোনো খারাপ অবস্থা হইব না যদি স্বামী আর স্ত্রী দুইজনও যদি জান্নাতে যায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি দুইজনকে আল্লাহ কবুল করে, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল 70 জন হুর ওই পুরুষরে দিব, এটা ঠিকই দিব, কিন্তু 70 জন হুরের আকৃতি, সৌন্দর্য, ব্যবহার, চেহারা, ঢক, কালার, এটা সব আল্লাহ পাক একত্রিত করে আল্লাহ পাক আপনার চেহারা ঢেলে দিব। আরো জোরে কম। পুরুষ মানুষের একটা অভ্যাস দেখবেন, ভালো জিনিস দেখলে ওই দিকেই তাকায়। কথা কন না কার? 70 জনের জিনিস যদি আপনার স্ত্রীর মধ্যে দেখে, ওই বেটাকে আর হুরের দিকে তাকাইবো? হ্যাঁ হ্যাঁ বউ লইয়া থাকবো, বাকি 70 জন হুর এই স্বামী আর স্ত্রীর দুইজনের খেদমত করবো। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি মসজিদে আর একটা কথা কই, আমাকে পুরুষ মানুষের একটা অভ্যাস আছে, দেখবেন আর কিছু পারি আর না পারি, পুরুষ মানুষের একটা জিনিস সবসময় ভালো লাগে, সেইটা হচ্ছে বিয়ের আগেও বিয়ে করতে মন চায়, আর বিয়ের পরও বিয়ে করতে মন চায়। কথা কন না কেন? বিয়ের আগে কি করতে মন চায়? বিয়া। আর বিয়ের পরও ঝগড়া লাগলে আর কোনো কাম নাই, আমি আরেকটা বিয়ে করবো। কথা কন না কেন? এটা কয় কি কয় না? আর মহিলারাও সাথে গো বেলুন রেডি রাখছি। কথা কন না কেন? আর আমাকে বরিশালে যদি হয় তাইলে ডাইরেক্ট দেউরা রেডি রাখছি, দেউরা। ঠিক কিনা বলেন? না, মহিলা থেকে রাগাইবেন না, মহিলারা এটা সহ্য করতে পারে না। আপনি তাদেরকে রাগান, আর তারা তখন বকা জায়গায় গালাগালি করে, তাদের বকা জায়গার কারণে তাদের ইমান চলে যায়। কথা কন ঠিক কিনা? কারণ দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, এই হুকুম কার? আপনি ইচ্ছা করে ঝগড়া বাঁধাইলেন। আমার কাম মসজিদে আজান দেওয়ার, নামাজ পড়েন না। আমারে যদি একদিন দেন এই মাতবারের সাথে বিচার দিতে, আমি সবাই উলে গেলাম। কথা কন না কার? এই জন্য দেশ যারা চালাইতে পারে এদেরকে দেওয়া দরকার। এই আজাইরে মাজাইরে মানুষ দেশ চালাইতে পারে না। কথা কন ঠিক কিনা? যদি এরা দেশ চালাইতে পারতো, শাহজালালের মাজারে আঘাত পারে কেন? কথা কন। তোমরা ক্ষমতায় থাকাকালীন শাহপরানের মাজারে আঘাত পড়েছে, তোমরা ক্ষমতায় থাকাকালীন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত পড়েছে। মনে রাখবা, তোমাদের আমলে মাজার ভাঙছে, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে ছাড়লো, আমার আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা? হিসাব নিকাশ করে চলো। কারেন্টের দড়িরে গরুর দড়ি মনে করো না। আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করো, আউলিয়া কিরামদের বিরুদ্ধে বলো, মাজার ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করো, আল্লাহর ওলিদের দরবার ভেঙে দাও। সাবধান, 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 এগুলা থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? এদেশের আওয়ামী লীগ মাজার ভাঙলো না, বিএনপি মাজার ভাঙলো না, এখন তোমরা কার নাম দিয়ে মাজার ভাঙতে আসো?
তোমরা কোন ইসলাম প্রচার করতে আইছো? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে, যদি বুঝেন তাইলে উত্তর দিয়েন। মসজিদ আগে না খানকা আগে? বুঝা কোয়েন আন্তাজি ঢিল মাইরেন না। মসজিদ আগে না খানকা আগে? হ্যাঁ, বুঝছেন। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে আসছে। এই দেশে আল্লাহ লক্ষণ সেন, বল্লাল সেন, কথা কন না কার? মসজিদ দিয়ে কি করছে এখানে? মসজিদে কোনো কাম আছিল? আল্লাহর ওলিরা আইসে কি করছে? মানুষদেরকে প্রেম ভালোবাসা দিচ্ছে নাকি? না তুমি মতো লাঠি দিয়ে ভিড়াইছে? না ধর্ম দিয়ে ইসলাম কায়েম করছে? এগুলা করছে নি? প্রেম ভালোবাসা বিলাইছে, মানুষের সঙ্গে সুসম্পর্ক বানাইছে। আস্তে 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 এক খাজা গরিবের নওয়াজের হাতে লক্ষ লক্ষ হিন্দু আর বিধর্মী মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম ছিল তাদের থাকার স্থান, ও থাকার স্থানটাকেই খানকা বলে। কি বলে? তাহলে প্রথম মসজিদ না খানকা? খানকা তৈরি হয়েছে। এখন যখন মুসলমান হয়েছে, মুসলমানরা কি মন্দিরে পূজা দেয় না নামাজ পড়ে? নামাজের জন্য কি লাগছে? মসজিদ লাগলে কি লাগছে? ও ভাইয়ের আমার, সেই আল্লাহ ওলিদের মাজারে তোমরা আঘাত করলা, তোমরা মসজিদের মধ্যে কোন ইসলাম প্রচার করো? কথা কন ঠিক কিনা? আমি আরো ক্লিয়ার করে বলি, এই দেশে ইসলাম প্রচার কি বিএনপি করছে? আরে জোরে কর না কেন? আওয়ামী লীগ, জামাত কেউ করছে? এই দেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? এই জন্য বড় বড় আওয়ামী লীগ বিএনপির নেতা যারা আছে, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন আল্লাহর ওলিদের নাম আসে, আমার দেয়ান সব সহকারে আল্লাহর ওলিদের যদি বলে শাহজালাল, 3 বার সালাম দেয়। কথা কন ঠিক কিনা? তো এই দেশের রাজনৈতিক দলরা ইসলাম মানে নাই, ইসলাম আনছে আল্লাহর ওলিরা। তোমরা কোন রাজনীতি করো যে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গো? কথা কন ঠিক কিনা? অতএব যারা মাজার ভাঙ্গে, আল্লাহর ওলিদের মাজারে যারা আক্রমণ করে, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা এই দেশের জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল সোনার বাংলায় এই গাদ্দারদের বিচারও হবে, ঠিক কিনা বলেন? সময়ের অপেক্ষা, দিন আজ নয় কাল, একদিন আসবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসতে চান, আপনাদেরকে বলি, আপনারা ওলি আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহ আপনাদের পক্ষে থাকবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, আপনাদের বিরুদ্ধে মানে আল্লাহ চলে যাবে। কথা কন ঠিক কিনা? আপনারা ওলি আল্লাহর পক্ষে আছেন না নাই? কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই মালির পাথরে ওলি আল্লাহর গান থাকবে কি থাকবে না? আল্লাহর ওলিদের গান থাকবে কি থাকবে না? এই মালির পাথরে কোন প্রকার বাতিল, ওয়াহাবিবাদ, খারেজিয়াত এই মালির পাথরে কোন আস্তানা করতে পারবে? জোরে আস্তানা করতে পারবে? জীবন যাইতে পারে। এইটা মালির পাথর। এইটা কি? কথা কন, এইটা কি? এটা মুর্শিদপুর না। কথা কন না কেন? এটা কিন্তু মুর্শিদপুর না, এটা মালির পাথর। এইটা কি? এই জায়গার মধ্যে যদি কোনো আক্রমণ করতে যাও, ওই খাজা গরিবের নওয়াজের খানকার নদীর পারে একটা আছে না? ওই পালপাড়া একটা আছে না? ওই জায়গার মধ্যে আঘাত করতে হলে আগে আমাদের বুকে আঘাত করতে হবে। কথা কন ঠিক কি না? আমাদের বুকে আঘাত ছাড়া তোমরা খানকা আঘাত করতে পারবা? আর আমাদের বুকে যদি আঘাত করো, আমরা কি ললিপপ খামু? কথা কন, ললিপপ খামু? আমরাও প্রতিবাদ করবো। কথা কন ঠিক কি না? আল্লাহর ওলিরা আগে মারে না, কিন্তু গায়াত দিলে তোমাদের রক্ষা। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক উচ্চ কণ্ঠে পড়ুন আমিন।